যখন চিন্তা ভাবনা মনস্থ করবে, যা পড়লাম এগুলোর একটু অর্থ দেখি কি আছে, নিজে বোঝার যখন চেষ্টা করবে অর্থ পড়ে, এরপর পরে যখন চিন্তা করবে আমি এই বিষয়গুলো জাতির মাঝে মানাবো, আমি এই বিষয়গুলো জাতির মাঝে গিয়ে বলবো, তার মানে উনি যখন তাবলীগ করতে চাইবেন, এ কোরআন দিয়ে সব জায়গায় সব কিছু চালাতে চাইবেন, তখন ওনার কিন্তু শত্রুর অভাব হবে না। যারা এতদিন ওনাকে বাহবা দিল, এতদিন ওনাকে ভালো সম্মান দিল, মর্যাদা দিল, এতদিন ওনার সঙ্গে ভালো আচরণ করলো, তারা কিন্তু এনাকে আর দেখতে পারবে না। যারা বন্ধু ছিল তারা শত্রুতে পরিণত হয়ে যাবে। কারণ এই একটাই, শুধু কোরআনের দাওয়াত। বিশ্ব নবী ঠিক তেমন কোরআন পড়লেন, বাধা দিলেন না। রসুল কোরআন বুঝলেন, বাধা দিলেন না। ওরা দল বেঁধে এসে শুনতো। যখন রসুল কোরআন দিয়ে সব জায়গা চালাতে লাগলেন, সব জায়গা চালানোর জন্য মন মানসিকতা তৈরি করলেন, তখন ওরা রসুলকে মারার জন্য 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারার টার্গেট করলেন। সূরা আনফালের 30 নম্বর আয়াত, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফেরের ষড়যন্ত্র, দারুণ দোয়া। ওই সময়ের বড় সংসদ ওই জায়গায় বসে বসে পাশ করে, মুহাম্মদ যদি দ্বীনের দাওয়াত বন্ধ না করে দেয়, আমরা তাকে হত্যা করে ফেলবো, তাকে মেরে ফেলবো। ওর অনুসারী যারা হবে তাদেরকেও বাঁচতে দিব না। বিশ্ব নবী যেই দিনে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, সাইয়্যিদনা আবু বকরের হাত ধরে কাফেরেরা বিশ্ব নবীকে মারার উদ্দেশ্যে যখন চতুর্দিকে ঘিরে ফেললেন, আল্লাহর নবীর জায়গায় হযরতে আলী যখন শুয়ে থাকলেন, বিশ্ব নবী বের হওয়ার পরে বালি হাতে নিয়ে যখন ছিটিয়ে দিলেন, সমস্ত কাফেরদের চোখের মধ্যে যখন চলে গেলেন, ওই জায়গা থেকে রসুলকে যখন আল্লাহ মুক্ত করলেন, মদিনার দিকে যখন রাস্তা ধরলেন, আবু জাহেল লোকজনকে এক জায়গায় জড়ো করে এলান করে দিলেন, মুহাম্মদের যে কল্লা কেটে আনতে পারবে তাকে আমি 100 লাল উট পুরস্কার দেব। ওই সময়ের একজন বীর পালোয়ান, যার কথা হাদিসে এসেছে, নামদার সোরাকা, ডাক দিয়ে বলে আমি পারবো। ঘোড়ার পিঠে সাওয়ার করে দৌড়াচ্ছেন মারার জন্যে। বিশ্ব নবীর যত কাজ বরাবর এগিয়ে যায়, সঙ্গে সঙ্গে ঘোড়া সহ মাটির নিচে তলিয়ে যায়। নবীজিকে ডাক দিয়ে বলে, হে নবী, আমি আর আপনার পিছে আসবো না, আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনাকে আর মারতে চাই না। নবীজি দোয়া করলেন, ও আবার উপরে উঠলেন। আবার মনের মধ্যে লোভ জমা হয়ে গেল, 100 লাল উট কেমনে ছেড়ে দেয়। আবার পিছু করলেন, আবার তোলাচ্ছেন, আবার দোয়া করলেন, নবী আবার উপরে উঠলেন। এরকম করে কয়েকবার হওয়ার পরে সর্বশেষ বিশ্ব নবীকে সোরাকা ডাক দিয়ে বলে, হুজুর, আমার আর বুঝতে বাকি নেই, আপনি যেমন তেমন মানুষ নন, আপনি আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার হাতটা মারিয়ে দে, আমার হাতের উপরে নে, আমার এই নাপাক হাতটাকে আপনি কালেমার দ্বারা, দ্বীনের দাওয়াতের দ্বারা পবিত্র করে দেন। সঙ্গে সঙ্গে সোরাকা রসুলের হাতের উপরে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। বিশ্ব নবীকে মারার জন্য ওমরকে পর্যন্ত পাঠালেন। হযরত ওমর যে রাস্তায় যেতেন ইসলাম গ্রহণের পরে, ওই রাস্তায় শয়তান পর্যন্ত যেত না। সুবহানাল্লাহ বলতে পারে না? এত সাহস ছিল তার। ওই সময় মক্কার ছোট্ট ছোট্ট শিশুরা মায়ের কোলে দুগ্ধ পান যদি করতে না চাইতো, আমাদের মায়েরা যেমন সাধারণত আমাদের ভয় দেখায়, এ বাবা বাঘ আসবে, এই আসবে, ওই আসবে, ভয় ধরবে, কত কিছু ভয় ভীতি দেখিয়ে খাবার খাওয়ায়, দুগ্ধগুলো পান করায়। আর ওই সময়ের মায়েরা বাচ্চা যদি খাবার খেতে না চাইতো, ডাক দিয়ে বলতো, তাড়াতাড়ি খা, নইলে কিন্তু ওমর চলে আসবে। বাচ্চারা সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করতেন। এ ওমর দ্বীনের দাওয়াত পাওয়ার আগে তরবারি নিয়ে রসুলকে পর্যন্ত মারার জন্য চলে গেলেন। বিশ্ব নবী আমার সাহাবীদের নিয়ে দারে আরকামের মধ্যে অবস্থান করলেন। হযরত ওমর
তার বোন আর ভগ্নিপতির দিনের দাওয়াত গ্রহণের কথা শুনে রাস্তাটা চেঞ্জ করে ওদের বাড়ি যাওয়ার পরে তাদের উপরে নির্যাতন করতে লাগলেন। দেখলেন বোন আর ভগ্নিপতি জীবন দেবে, তারপরেও ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে ফিরে আসবে না। উনি অবাক হয়ে ডাক দিয়ে বললেন, কি এমন জিনিস যেটা মানুষ জীবনে নিলে পরে জীবন পর্যন্ত দিতে চায়, এরপরে এই পথ থেকে ফিরে আসতে চায় না? ওই জিনিসটা আমাকে দাও তো। হযরত আমার পবিত্রতা অর্জন করার পরে বুঝতে পারলেন এগুলো মানুষের ভাষা না। চলে গেলেন রাসূলের কাছে, দরজার সামনে দাঁড়ালেন। সাহাবীরা ভয় পেতে লাগলেন, ওমর এসেছে, খাব্বাবের পুত্র, এত বড় বীর পালোয়ান দরজার সামনে দাঁড়িয়েছে, হুজুর আপনি যাবেন না, ওনার হাতে তরবারি দেখা যায়। নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাতের বেলা দোয়া করেছি, আল্লাহ হয় আবু জাহেলকে নতুবা ওমরকে ইসলামের ছায়াতলে নিয়ে আসো। আমার দোয়া বুঝি আল্লাহ কবুল করেছে, তোমরা আমাকে সামনে যেতে দাও। যখন নেই রাসূল, দরজা খোলার পরে ওমরের সামনে গিয়ে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে ওমর ডাক দিয়ে বললেন, নবী আপনি যে দাওয়াত দেন এটা কি সত্য না? বলে হ্যাঁ। এ দাওয়াত দিলে, এ দাওয়াত মানলে কি পাবো আমি? বলে তুমি জান্নাত পাবা। এ কোরআন তোমাকে মরণের পরে ঝগড়া করে হলেও আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও জান্নাতে নিয়ে যাবে। ডাক দিয়ে বললেন, এটা কি সত্য? বলে হ্যাঁ। তাহলে পলিয়ে দাওয়াত দেন কেন? আজকের পর থেকে আর কোনো গোপন দাওয়াত চলবে না, যা চলবে সব প্রকাশ্যে। কাবার চত্বরে ওমর যাওয়ার পরে সবার প্রথম হাত দুটোকে উঁচু করে হযরত ওমর তাকবীর দিতে লাগলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এ ধ্বনি যখন দিলেন, কাফেরেরা বলছে, কার এত বড় বুকের পাঠা? এই মক্কার জমিনের মধ্যে লাত মানত উজ্জার নাম বাদ দিয়ে অন্য ধর্মের নাম বলে দেয়। দরজা জানলা খুলে দেখে মিছিল যেটা বেরিয়েছে, আর এই মিছিলের সামনে যিনি নেতৃত্ব দিচ্ছে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরত ওমর। বাঘের সামনে বিড়াল পড়ে গেলে যেরকম ছোট হয়ে যায়, ভয় পেয়ে যায়, হযরত ওমরকে দেখা মাত্রই কাফেরেরা ওই রকম ভয় পেয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, দরজা জানলা যা আছে বন্ধ করে দাও, খবরদার ওমরের সামনে যেও না, ওমরের সামনে গেলে পরে করলা নিয়ে কেউ বাড়ি আসতে পারবা না। এই বীর পালোয়ান এসেছিলেন রাসূলকে মারার জন্য। গর্ত খনন করে রাখতেন, রাসূল পড়ে গেলেই পাথর চাপা দিয়ে মারবে। খাবারের মধ্যে বিষ মেশালেন, একথা বলে না কেন? সেজদায় গেলে মরা উটের নারী ভুরি এনে চাপিয়ে দিতে। উহুদের ময়দানে নবীকে মারার জন্য উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করলেন হযরতে তালহা, গিয়ে ঢাল হিসেবে ব্যবহার হলেন। তালহার শরীরে ৮০টার অধিক তীর বিদ্ধ হয়ে গেল। রাসূলের দান্দান মোবারক শহীদ হলো। কাফেররা রটালেন, মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। হযরতে হানজালা, যার উপরে ফরজ গোসল ছিল। মুসলমান ঈমান কাকে বলে? আনুগত্য কাকে বলে? আতিউল্লাহ ও আতিউর রাসূল। আল্লাহকে মানো, তার পরে তার রাসূল। আল্লাহর ইত্তেবার পরে রাসূলকে মানো, রাসূলকে অনুসরণ করো। আউলিল আমরি মিনকুম, এরপর পরে সমাজে যারা নেতৃত্ব দিতে আসবে, তোমরা দেখো এদের ভিতরে আল্লাহ ও রসুলের আদর্শ, আল্লাহ ও রসুলের বিধান, আল্লাহ যা দিয়েছেন এগুলো তারা মানে কিনা একটু যাচাই বাছাই করে সমাজের নেতৃত্ব যারা দিতে আসবে তাদেরকে মানেন। যে আল্লাহকে মানবে, যে রসুলকে মানবে, এরকম মানুষকে এই জমিনে নেতৃত্ব দেওয়ার জন্য মানেন। এক সেকেন্ড দেরি করলেন না, ফরজ গোসল আছে, চলে গেলেন নাপাক অবস্থায় উহুদের ময়দানে, শাহাদাত বরণ করলেন তিনিও। নবীজি যুদ্ধ শেষে ডাক দিয়ে বললেন, সব আমার এই সাহাবীগুলোকে বিনা গোসলে কবর দিয়ে দাও। বলতে পারেন শহীদদেরকে বিনা গোসলে কেন কবর দেওয়া হয়? যারা দুনিয়ায় কাফেরদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে জীবন দেয়, কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা কাটা, কারো গলা কাটা,
কারো বুকে আঘাত, কারো পায়ে আর আঘাত, ওরা মরণের পরে ওই আঘাতগুলো নিয়েই দাঁড়াবে আল্লাহর সামনে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার এই বান্দাগুলোর এই অবস্থা কেন? ডাক দিয়ে বলবে, মালিক তুমি তো জানো, আবার নতুন করে তোমাকে বলা লাগবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা বলো, তোমাদের মুখ থেকে শুনতে আমার ভালো লাগে। ফেরেশতারা বলবে, মালিক তোমার এই বান্দাগুলো দিনকে বিজয় করার জন্য স্ত্রীর মায়া, সন্তানাদির মায়া, সম্পদের মায়া, দুনিয়ার মায়া সব ত্যাগ করে জীবন দিয়ে এসেছে, এরপরেও তারা বাতিলের আনুগত্য করতে রাজি হয় নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, এত কিছুর মায়া যেহেতু এরা ত্যাগ করেছে, আমি আল্লাহ আজকে এদের কোনো হিসাব নেব না, এদেরকে বিনা বিচারে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। শহীদদের একটা ফোঁটা রক্ত জমিনে যখন পড়ে, আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। তার কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে কোনো চিন্তা নেই। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের দিন আল্লাহ আমলনামাটা ডান হাতে দেবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবে ইয়াসিরা, হিসাবটা আল্লাহ সহজ করে দেবে। সর্বশেষ ডাক দিয়ে বলবে, তোমার আহাল বর্ডার থেকে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে নেব। আপনি আর কি চান? আপনি আর কি চান? সফল তো ওই লোকটা, যেই লোকটা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে ধাবিত হয়। বাড়ি গাড়ি, টাকা পয়সা, সম্পদ, চেয়ার, ক্ষমতায় সফলতা না। কোরআন বলছে সফল তো ওই লোকটা, যেই লোকটা জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার স্ত্রী এসে ডাক দিয়ে বলে, হে নবী, খবরদার আপনি আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দেবেন না, তার উপরে ফরজ গোসল আছে। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, মহিলা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি বা তোমার পরিচয়? তোমাকে তো আগে কখনো আমি দেখি নাই। ডাক দিয়ে বললেন, হুজুর আমি হচ্ছে আপনার কলিজার টুকরা সাহাবী হযরতে হানজালার স্ত্রী। নবীজি ডাক দিয়ে বলেন, কি হয়েছে তার? বৃত্তান্ত বর্ণনা করলেন। নবীজি ডাক দিয়ে বলেন, আমার হানজালাকে খুঁজে দেখো তো উহুদের ময়দানে। চতুর্দিকে খুঁজে দেখলেন, কোথাও নেই। হঠাৎ করে আসমানের দিকে তাকিয়ে দেখে হানজালাকে নিয়ে ফেরেশতারা আসমান থেকে জমিনে নামতেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, হে নবী, হানজালার উপরে যে ফরজ গোসল ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দিয়ে তার ফরজ গোসল করিয়ে দিয়েছে। হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা। তিনি বলেন, আমি হানজালার কাছে গিয়ে দেখছি দাড়ি রাগা বেবে, চুলে রাগা বেবে, জান্নাতের ওই পানিগুলো হানজালার শরীর থেকে মাটি মোবারক স্পর্শ করছে। ও বন্ধু, কি আত্মত্যাগ তাদের, কি আনুগত্য তাদের, কিভাবে পাশে থাকা লাগে, জীবন দিয়ে হলেও কিভাবে রক্ষা করা লাগে তারা শিখিয়ে দিয়েছে। কিন্তু আমরা আজ এই কথার ব্যাপারে একমত হতে পারি না, এই পথে আমরা আজ আসতেই পারি না, বিপদে ঠেলে দেয়, এরপরে আর আমরা কেউ পিছনে থাকি না। এই জন্য আমি আপনাকে বলছি বন্ধু, এই দুনিয়ার ময়দানে বিশ্ব নবী যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, ওরা প্রথম নাম্বারে নবীজিকে হত্যা করতে চাইলেন। একের পর এক কার্যক্রম তারা হাতে নিলেন দাওয়াতটা বন্ধ করার জন্যে। কারণ রসুলের দাওয়াত যদি এ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, ওদের চেয়ার থাকবে না, ওদের ক্ষমতা থাকবে না, ওদের রাজত্ব থাকবে না। এটাতেও যখন তারা সফল হতে পারলো না, কোরআন জানাচ্ছে, তখন ওরা রসুলকে জেলখানায় বন্দি করলেন। রসুলের কোনো অপরাধ নেই, অপরাধ শুধু একটাই, দিনের দাওয়াত দেওয়া। বিশ্ব নবীকে শিয়াবে আবু তালিবের 3.5 বছর জেল খাটালেন। আল্লাহর নবী আমার কারাগার জীবন পার করলেন। এই জন্যই তো এই দুনিয়ার ময়দানে সত্যিকারের নায়েবে নবী যারা, নবীর ওয়ারিস যারা, এই দুনিয়ার ময়দানে হাসতে হাসতে জেল, জুলুম, নির্যাতন সব হাসি মুখে বরণ করে নেয়। কারণ এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জেল খাটা সুন্নাত। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। এই দুনিয়ার ময়দানে মুমিন যারা আছে তাদের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফের যারা আছে তাদের জন্য বালাখানা।
কাফেরেরা সব চুক্তি বাতিল করলেন। যারা ঈমান এনেছে তাদের কাছে খাবার পর্যন্ত বিক্রি করতে নিষেধ করলেন, হাটে বাজারে বিভিন্ন জায়গায়। ত্যাগ কাকে বলে মুসলমান? সাহাবীরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে খেতে লাগলেন। তাদের পায়খানাগুলো হয়েছিল ছাগলের বাথরুমের মতো। ইতিহাস বেতাত্তা যারা বর্ণনা করেছেন আপনি মিলিয়ে দেখবেন, এই নিরপরাধ মানুষের অপরাধ নেই, যারা ঈমান এনেছে তাদেরও কোনো অপরাধ নেই। শুধু কোরআন মানার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 3.5 বছর বিনা কারণে জেল খাটলেন। কোরআনের পাখি 50টা বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, দল মত নির্বিশেষে সবাই যাকে আজও ভালোবাসে, যার তাফসীর না শোনা পর্যন্ত আজ অনেক মানুষের ঘুমে আসে না। এই মানুষটার কথা মনে পড়লে হৃদয়ের মধ্যে সবচাইতে বেশি রক্তক্ষরণ হয়ে যায়। উনি যা বলে গিয়েছেন সে কথাগুলো আজকে বাংলাদেশের সঙ্গে সোনালী অক্ষরে মিলে মিলে যাচ্ছে। প্রত্যেকটা কথাই তার যেন সোনার চাইতেও দামি। এত চমৎকার করে কোরআন হাদিসের কথাগুলো বলতে পারতেন। লোকজন যখন তার হাতে হাত রেখে ইসলামের পথের দিকে ধাবিত হতে লাগলেন, চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে শুরু করে বাংলার আনাচে কানাচে, দারুল আমান টাস থেকে শুরু করে বড় বড় মাঠগুলো থেকে কোরআনের পাখির তাফসীর শোনার পরে মানুষ যখন হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হতে লাগলেন, এই দেশের নব্য আবু জাহেল, ফেরাউন, নমরুদ, নব্য আবুল আহাব যারা তৈরি হয়েছিল, ওরা চিন্তা করছে এনারে যদি আটকাতে না পারি, এনার দাওয়াত যেভাবে প্রচার হচ্ছে, লোকজন যেভাবে এনাকে গ্রহণ করছে, আগামীর বাংলাদেশে এই টুপিওয়ালারাই ক্ষমতা দখল করবে। শেষে কোথাকার এক দেলু শিকদার, আন্দাজে একটা দেলু শিকদার নামের মিথ্যা মামলা ঢুকিয়ে 50 বছরের এই তাফসীর করা কোরআনের পাখিটাকে রাজাকারের মামলায় দিলেন। উনি চ্যালেঞ্জ করে বলেছিলেন, আমাকে কেউ যদি রাজাকার বলার পরে প্রমাণিত করতে পারেন 10 কোটি টাকার চ্যালেঞ্জ আমি দিয়ে দিলাম। কেউ তো ওই সময়ে গ্রহণ করেন নাই। আপনাদের পুলিশ ছিল, আপনাদের ক্ষমতা ছিল। এই বাংলাদেশে একটা জিনিস দেখার পরে বড় আশ্চর্য হয়ে গেলাম, কোরআনের পাখির যখন ফাঁসির রায় এই বাংলার মাটিতে হয়েছিল, সাতক্ষীরা থেকে শুরু করে বাংলার আনাচে কানাচে অনেক মানুষ হাসতে হাসতে জীবন বিলিয়েছে। কথা বলেন না কেন? আর আপনার নেত্রীর ফাঁসির রায় হয়, একটা কুকুরও মরে না। রাস্তায় একটা কুকুর কেউ দেখা যায় না। কথা বলেন না কেন? যাদেরকে এতদিন আপন ভাবলেন, যাদেরকে এতদিন দুধ কলা দিয়ে পুষলেন, কই তারা তো প্রতিবাদের জন্য মাঠে গেল না। বন্ধু পাশে থাকলে শুধু আপন হয় না। কথা বলেন না কেন? পাশে থাকলে স্লোগান দিলে আপন না, সুযোগ পেলেই পেটে চাকু ঢুকিয়ে দেবে। আপনার ফাঁসির রায় হয়ে গেল, আপনার কেউ তো আপনার জন্য জীবন দিল না, কেউ তো আপনার পাশে দাঁড়ালো না। এখান থেকে এটাই প্রতীয়মান, এই দুনিয়ার ময়দানে জালেমদের যেমন দুনিয়াতে কোনো সাহায্যকারী থাকবে না, মরণের পরেও এই জালেমদের কোনো সাহায্যকারী যিনি রাখবে না তিনি কে? নবীজিকে তারা বন্দী করে ফেললে শুধু দিনের দাওয়াতটা প্রচারণা বন্ধ করার জন্য, ওদের ক্ষমতা টেকানো লাগবে। তাই এটাতেও যখন তারা সফল হতে পারবে না, চিন্তা ভাবনা করলেন দারুণ নদওয়ায় বসে ওরা আইন পাশ করে দিচ্ছে, এই জন্মভূমিতে আপনাকে আর থাকা যাবে না, আপনাকে চলে যাওয়া লাগবে এটা ছেড়ে। বিশ্ব নবী বৈধ নাগরিক হওয়ার পরেও শুধু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে জন্মভূমি পর্যন্ত ত্যাগ করে চলে গেলেন নানার দেশে। যেইবার চলে যাচ্ছিলেন বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন আর ডাক দিয়ে বলছেন, কাবারে আমার বড় ইচ্ছা ছিল, আশা ছিল তোর খেদমত করার, কিন্তু তোর নিষ্ঠুর ছেলেগুলো আমারে থাকতে দিল না। নবীজি যেমন চোখের পানি ফেলিয়ে কান্না করে বিদায় নিয়েছিলেন, ঠিক তেমনি আমার বাংলাদেশে ডক্টর মিজানুর রহমান আজহারিও কিন্তু চোখের পানি ফেলে মালয়েশিয়ায় চলে গিয়েছিলেন।
আল্লামা তারিক মনোয়ার সাহেব কিন্তু কয়েক বছর বাংলাদেশের মাটিতে থাকতে পারেন না। ও বন্ধু, এরকম কত আলেমের জীবনের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন, ব্যাখ্যা খাপের খাপ মমতাজের বাপ মিলে যায়। ওদের একটাই চিন্তা, ওই সময় যেমন এই সময়ও তেমন, এ সমাজে যেন কোরআনের আইন বাস্তবায়ন না হয়, এ সমাজে যেন কোরআনের বিধান কায়েম না হয়। আমি আপনাকে বলছি, কোরআনে কারীম আমাদেরকে উদ্বুদ্ধ করছে, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি কসম করে বলছি, এই দুনিয়ায় কাফের বেঈমান যারা আছে, ওদের ক্ষমতা, ওদের রাজত্ব, ওদের যা কিছু থাক না কেন, ওরা এই জমিনে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমার নূরকে যেখানেই বিদায় করে দিতে চাক না কেন, আমি কসম করে বলছি, এই জমিনে আমার নূর, আমার আলো আমি আল্লাহ জ্বালাবো। সুবহানাল্লাহ। একটা গাছের ডাল কাটবেন, 7 দিন পরে দেখতে যাবেন, গিয়ে দেখবেন ওই জায়গা থেকে আরো 8-10টা ডাল বের হচ্ছে। এখান থেকে এটাই প্রতীয়মান, এই দুনিয়ায় একজন আমির হামজা, একজন কোরআনের পাখি, এক মিজানুর রহমান আজহারী, এক ওহিদুল ভাইকে বিদায় করবেন। এ জমিনে হাজার হাজার যিনি তৈরি করবে তিনি কে? এ ক্ষমতা কার? বিশ্বনবী আমার 2জন পুত্র সন্তান হারার পরে একটু মন খারাপ করলেন। আব্দুল্লাহর কাসিম দুনিয়ার থেকে বিদায় নিলেন, 2টাই পুত্র সন্তান তার এই দুনিয়ায় আল্লাহ দান করেছিলেন। একটু মনটা ভার, চতুর্দিকে শত্রু, মারমুখী অবস্থা। আবু লাহাব উম্মে জামিল ডাক দিয়ে বলছে, মোহাম্মদ লেস কাটা, মোহাম্মদ নির্বংশ। ঘরের মানুষ যদি কষ্ট দেয়, কলিজা পর্যন্ত ছিঁড়ে যায়। বাইরের মানুষ কষ্ট দিলে অতটা মনে হয় না। বিশ্বনবী মন খারাপ করে ফেললেন, বিশ্বনবী আমার কষ্ট পেলেন। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বললেন, পয়গম্বর মন খারাপ করবেন না। কিসের মন খারাপ আপনার? আমার আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলেন। সুবহানাল্লাহ বলতে পারেন? এই সূরা কাউসারের 3 নম্বর আয়াতে দেখবেন, নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, ওরাই তো লেজ কাটা, ওরাই তো নির্বংশ। এই আয়াতের মিনিং কি? নবী কিয়ামতের আগ পর্যন্ত হাজার হাজার রূহানি সন্তান এই জমিনে তৈরি হবে, যারা আপনার মান আর শানকে উঁচু করার জন্য চেষ্টা করবে। এই দুনিয়ায় কোনো বাতিল যদি, কোনো জালেম যদি আপনার মান আর শানকে খাটো করার চেষ্টা করে, আপনার এই রূহানি সন্তানগুলো জীবন দেবে, এরপরেও আপনার অপমান তারা সহ্য করবে না। নবী 2জন মরেছে, এরকম হাজারো রূহানি সন্তান কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় আসবে। রাজশাহীবাসী বুঝে শুনে উত্তর দেন। এই দেশে এখন যদি নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করে, কেউ কটূক্তি করে, এদেশের মুসলমান নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, ওর বাবার নাম ভুলিয়ে দিতে দেরি করবে না। কারণ নবীজি সবার আমাদের কলিজার টুকরা। আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, এই যে এক বাউল কিছুদিন আগে বলেছিল, মহান আল্লাহ তাআলাকে নিয়ে একটা বাজে কথা, সূরা নাসকে নিয়ে বলেছেন, শুধু নাচতেই বলেছেন, আল্লাহ নাচতেই বলেছেন। এই দেশে বড় আফসোস হয় আমার, আপনার ঈশ্বর দিতে 8টা কুকুরের বাচ্চা, মহিলাটা বলছে আমি ব্যাগে করে ভরে বাইরে ফালিয়ে এসেছি, এখন ব্যাগ সহজে পানিতে পড়ে মরেছে, আমি তো জানি না। এই কুকুর চলে গিয়েছে ইউনোর কাছে, পুলিশের কাছে, যাকেই দেখছে তাকেই দেখে শুধু কান্নাকাটি করে। শেষে এই কুকুর নিয়ে কয়েকদিন ফেসবুক, ইউটিউব একেবারেই ভরপুর। একথা বলে না কেন? সব মানুষ বলছে না বিচার চাই, বিচার চাই। উনি একজন সরকারি কর্মকর্তার স্ত্রী, শেষে গ্রেফতার পর্যন্ত হলো। ও বন্ধু, খেয়াল করে, যেই দেশে আল্লাহকে নিয়ে বাউল সম্প্রদায়ের লোকেরা কোরআনকে নিয়ে উল্টা পাল্টা ধারণা করলো, এদের ফাঁসির জন্য আপনি এতটা জোরালো আবেদন করতে পারলেন না। আর একটা কুকুর, তার প্রতি আপনার এত মায়া হয়ে গেল, যিনি আপনার আমার মালিক। কে? কে?
তার সামনে দাঁড়াবেন, যদি জিজ্ঞাসা করে কি জবাব দেবেন? বলে এদেশে কুকুর হত্যার বিচার হয়, এদেশে ছাগল হত্যার বিচার হয়, এদেশে মানুষ হত্যার বিচার হয় না। এই দেশের মধ্যে ধর্ষণের বিচার হয় না। মাগুরা রাশিয়া মরে গেল, ইতিহাস সৃষ্টি করে দিল। মৃত্যুর খবর নিয়ে কয়েকদিন ভালোই, আবার নতুন খবর এসেছে, ওটা চাপা পড়েছে। ধর্ষণ যে করেছে ও ঠিকই ফুলের মালা গলায় পরিয়ে বের হয়ে এসেছে। গাজীপুরে 13 বছরের মেয়ে ধর্ষণ হলো, পুলিশের সঙ্গে হাসাহাসি করে কিছুদিন জেলখানায় থেকে আবারও বের হয়ে আসলো। একথা বলে না কেন? ঠিক তেমনি আপনি এরকম করে হিসাব করে মিলিয়ে দেখেন, এদেশে আল্লাহকে নিয়ে গালি দেয়, এদেশে ধর্ষণ হয়, এদেশে হাজারো চাঁদাবাজি হয়, হাজারো ডাকাতি হয়। এদেশের মানুষ বিচার দেওয়ার আর জায়গা পাচ্ছে না, এগুলোর বিচার হয় না। আর আউল ফাউল গুলো বিষয় নিয়ে বিচার হয়। আমরা কোন পাগল? আমাদের মানবতা মুভমেন্ট কোন দিকে? আর মিডিয়াও এমন কায়দায় এইটার পিছনে লেগে পড়েছে যাতে করে এইটা দেখতে গিয়ে মানুষ বাউলকে ভুলে যায়, বাউলের কথাটাই ভুলে যায়। আর আস্তে করে এটা কাজে লাগিয়ে ওরা বাউলকে ছেড়ে দেবে। আর এদের পক্ষে আমাদের দেশের কথা বলছে মির্জা ফখরুল, যারা আল্লাহকে নিয়ে কথা বলে উল্টা পাল্টা। কোন বিবেকে আপনি বলেন যে এদের গায়ে হাত তোলাটা অন্যায় হয়েছে? ক্ষমতার লোভে এত নিচে পড়ে যাইয়েন না। সেদিন একজন টকশোতে বসে বক্তৃতা দিচ্ছিলেন যে এই দেশে টুপিওয়ালারা ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের কাছে চায় না, তারা শুধু দাওয়াত দিয়ে যায়। কারণ সূরা আলে ইমরানের 25-26 নম্বর আয়াত তারা মেনে চলে। কারণ ওই জায়গায় লেখা আছে ক্ষমতা দেওয়ার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। বলে তারা এইটা ফলো করে। কে ভালোবাসলো আর কে ভালোবাসলো না, কে মন খারাপ করলো আর কে কষ্ট পেল, তারা এটা দেখে না। তারা দেখে কোরআনের আয়াতটা, যে দুনিয়ার ক্ষমতা দেওয়ার মালিক কেউ না, ক্ষমতা দেওয়ার মালিক একজন, তিনি কে? তিনি কাউকে ক্ষমতা দেন, কাউকে ক্ষমতা দেন না, কেড়ে নেন। কাউকে ক্ষমতায় বসে আবার অপমানিত করেন। এসবের ক্ষমতার যিনি রাখেন তিনি কে বলেন তো? নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, নবী কেন মন খারাপ? এরকম হাজার হাজার রুহানি সন্তান আসবে। আপনার মান শান কেউ খাটো করতে পারবে না, নিচু করতে পারবে না। আপনার মান শান কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। আপনার এই রুহানি সন্তানগুলো হাসতে হাসতে জীবন দেবে, এরপরেও বাতিলের এই কথাগুলো তারা মানবে না। ও রাজশাহীবাসী, বিবেক জাগ্রত করেন। কোরআনের আয়াত পড়েছিলাম, নবী কাফের যারা হবে এরা এই দুনিয়ার ময়দানে নিজের ক্ষমতা, নিজের কর্তৃত্ব, নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য কোরআনের দল, কোরআনের রাজনীতি, কোরআনের আওয়াজ, কোরআনের তাফসীর এরা কোনো জায়গায় হতে দেবে না। এরা বাধা দেবে, এরা হট্টগোল বাজাবে, এরা মারামারি করবে। আজ এই পয়েন্ট অনুসারে এই 56,000 বর্গ মাইলের দেশে মিলিয়ে দেখেন, এদেশে গান বাজনা বাধা নেই, এদেশে যাত্রা বাধা নেই। একথা বলবেন না কেন? এদেশে অশ্লীল নৃত্য হয়, বাধা নেই। কিন্তু যখন এই কোরআনের তাফসীর করবেন বাস্তব আকারে, এদেশে যারা আবু জাহেলের মতো মুভমেন্ট তৈরি করে, তারা লাঠি ঠ্যাঙ্গা নিয়ে আসে মারার জন্য। সেদিন পঞ্চগড়ে আমাকে মারবে, স্টেজ থেকে নামার পরে আমার কমিটির লোকজন বলছে, হুজুর আমরা আপনারে আগিয়ে দেই, কারণ যে খেপেছে লাঠি নিয়ে আসে তারা রাস্তায় গেলে আপনাকে আটকাবে। আপনি কেন তাদের বিরুদ্ধে বলতে গেলেন জীবনের রিস্ক নিয়ে? আমি বললাম যে আমি কোনো দলের কথা বলি না, আমি আল্লাহর কোরআন থেকে কথা বলেছি। আবু জাহেলের কথা বলাতে কারো যদি রাগ হয় আমার কিছু করার নেই। আবু জাহেল ফেরাউনের কথা বলাতে কেউ যদি লাঠি নিয়ে আমারে মারতে আসে, মারুক, আমার কোনো আফসোস নেই। বলছে হুজুর আমরা আপনারে আগিয়ে দেই। পরে বাংলাদেশ ছাত্র শিবিরের ছেলেরা পঞ্চগড় আটোয়ারিতে আমাকে অনেক দূর পর্যন্ত ওরা সামনে থেকে আমাকে এগিয়ে দিলেন এবং বললেন, হুজুর বেঁচে থাকবেন যতদিন, বাতিলের বিরুদ্ধে কথা বলে যাবেন ততদিন। কারণ ওই লোকটা
কথার কার ওই লোকটার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যেই লোকটা মানুষদেরকে হকের পথে, সত্যের পথে, আল্লাহর পথে ডাকে আর জবান দিয়ে বলে আমি তো একজন মুসলমান। এই ঘোষণা যারা দেয় তাদের কথা মান ক্বালা বিহি সাদাকা, তারা সত্য কথা বলে। এই জন্য আপনাকে শিক্ষা নিতে হবে। এই আয়াত শুধু শোনা না, এখান দিয়ে শুনে ওখান দিয়ে বের করে দিবেন এতটুকুনি না, এই আয়াত থেকে এটাই শিক্ষা। এই 54টা বছর আমরা দেখেছি কত জালেম এসে কোরআনের দলে, কোরআনের মিছিল মিটিংয়ে, কোরআনের কত জায়গায় বাধা হট্টগোল দিয়েছে। নতুন করে কোন জালেম তৈরি হয়ে যেন কোন জায়গায় ইসলামী আন্দোলনে বাধা হয়ে দাঁড়াতে না পারে। আল্লাহু আকবার। ওকে গোড়া থেকে উকড়িয়ে ফেলবেন। নবী লড়াই করেন, সংগ্রাম করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবী আপনাকে বলছি। নবীকে ডাকছে কে বলেন? আল্লাহর উপর, আল্লাহর ডাক নবীর উপরে মানা যেমন ফরজ, এই পৃথিবীতে যেই বলবে কিয়ামতের আগ পর্যন্ত আমি নবীর উম্মত, ওর উপরেও মানা ফরজ। নবীজিকে অনুসরণ করা ফরজে আইন। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলছে, নবী আপনি লড়াই সংগ্রাম যদি করতে চান, জাহিদিল কুফার, আপনি তাদের বিরুদ্ধে করেন। 1 নম্বরে দুনিয়ায় যারা কাফের, 2 নম্বরে ওয়াল মুনাফিকিন, দুনিয়ায় যারা মুনাফিক। এই মুনাফিকদের বিরুদ্ধে আর কাফেরদের বিরুদ্ধে আপনি লড়াই সংগ্রাম করেন, কারণ এরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করার জন্য উঠে পড়ে থাকে। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী কুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছিল, আপনি বলবেন সূরা তাওবা 119 নম্বর আয়াতে কারিমা। এটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, আমি আল্লাহ তোমাদেরকে বলছি এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহকে তোমরা ভয় করো। কথা কার? আল্লাহ। এই দুনিয়ার র‍্যাবকে ভয় করার কথা বললেন না, এই দুনিয়ার ময়দানে কোন মানুষকে ভয় করার কথা বললেন না, কোন রাজনৈতিক দলকে ভয় করার কথা বললেন না, এই দুনিয়ার ময়দানে আর কাউকে ভয় করার কথা বললেন না। যাকে ভয় করব তিনি কে? কারণ আল্লাহর ব্যাখ্যা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদেরকে মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। এই দুনিয়ার ময়দানে তোমরা সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও, আর এই শ্রেষ্ঠের তালিকায় আমি আল্লাহ তোমাদের এই জন্যই রাখলাম। সূরা হুজরাতের আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই পৃথিবীতে ওই লোকটাই সর্বোত্তম শ্রেষ্ঠ যার ভিতরে, যার অন্তরে সবচাইতে তাকওয়া ভয় বেশি কার। কোরআনে 2টা শব্দ দেখবেন ভয়ের ব্যাপারে। 1 নম্বরে হচ্ছে আমানুত্তাকুল্লাহ, 2 নম্বরে ভয়ের ব্যাপারে। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নোট করে দিয়েছে খাউফ। এই খাউফ আর আমানুত্তাকুল্লাহ 2টা কিন্তু এক জিনিস না। খাউফ মানে সাধারণ ভয় ভীতি, বাঘ দেখলে যেরকম মানুষ ভয় পায়, সাপ দেখলে যেরকম মানুষ ভয় পায়, লাঠি দেখলে বাবার হাতে মানুষ যেমন ভয় পায়, ফাঁসির দড়ি মুমিন ইমানদারদের জন্য বানালে তারা যেমন ভয় পায় না। এই পৃথিবীর ময়দানে এরকম মানুষের তৈরি করা পশুদের যত ভয় ভীতি আছে এগুলো তো সাধারণ ভয়, এটা খাউফের মধ্যে পড়ে যায়। আর আমানুত্তাকুল্লাহ, আল্লাহর যত নিষিদ্ধ কাজ আছে এগুলো ঘৃণা করে ছেড়ে দিয়ে ভয় করার নাম।
আপনি দুনিয়ায় সুদ খাচ্ছেন, আপনি এতদিন জানেন যে এটা হারাম। আপন মায়ের সঙ্গে জিনা করার মতো একটা অপরাধ, এটা তো তাও সর্বনিম্ন। সবচাইতে বড় হচ্ছে আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। কোরআন ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, লা তাকুলুর রিবা, খবরদার এই দুনিয়ার ময়দানে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। আপনি কোরআনের আয়াত জানলেন, হাদিস জানলেন, এটা জানার পরে আপনার অন্তরে যদি ভয়ভীতি হয়, আরে আমি যদি সুদ খাই, মরণের পরে সুদের জন্য আল্লাহ আমাকে আযাব দেবে, আমার ইবাদত কবুল হয় না। কারণ আমার আয়ের উৎসটা হারাম, আমার ইনকামের সোর্সটা হারাম। আমি যা টাকা পয়সা রোজগার করছি এগুলো দিয়ে বাজার ঘাট করার পরে পুরো দেহটা আমার তৈরি হচ্ছে, এটা তো হারাম খাদ্য খাওয়ার দেহ। আর রাজশাহীবাসী, কোরআন আপনাকে জানাচ্ছে ইবাদত যদি কবুল করাতে চান, আল্লাহ পাক বলেন হালালান তাইয়্যিবা, খাবারটা হওয়া লাগবে হালাল পবিত্র। আজ কত মানুষ সাদাবাজির টাকায় বিশাল বড় রাজত্ব করে বসে আছে। আজ কত মানুষ সাদাবাজির টাকায় মুরগির রান চাবাচ্ছে। কথা বলে না কেন? কত মানুষ এই দেশে 5ই আগস্টের আগে হাত পেতে পেতে চায়ের দোকানে মানুষের কাছে চা চেয়ে খেত, যেই না 5ই আগস্টের পরে এসেছে, এই কয়দিনে দেখেন কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে। ও কি ফেরেশতা জিবরাইল ওকে ট্রাক দিয়ে দিয়েছে? অথচ মাহফিলের সভাপতি বানাই আমরা তাদের, মসজিদের সভাপতি বানাই তাদের। এই কথা বলে এই দুনিয়ার ময়দানে আপনি যারা হারাম পন্থায় ইনকাম করে, আপনি জানেন ওনার আয়ের উৎস হারাম, এই সম্মানিত একটা আসনের মধ্যে, সম্মানিত একটা জায়গার মধ্যে কেন বসান তাকে? কোরআন বলে মানা বিল্লাহ, যার ঈমান আছে তাকে বসান। যেই লোকটা নামাজ কায়েম করবে তাকে বসান, যেই লোকটা যাকাত দেয় বিধান কায়েমের পক্ষে তাকে বসান, যেই লোকটার অন্তরে আল্লাহ বাদ দিয়ার কারো ভয় কাজ করে না আপনি তাকে বসান। ঠিক, আপনি এগুলো পারেন না, আন্দাজে যাকে তাকে এনে বসিয়ে দেন। এই জন্যই তো দেখা যায় কোরআন থেকে এরকম হালালের ব্যাপারে, সুদের ব্যাপারে ওয়াজ করলে কত মানুষ রাগ করে। সত্যিকারের ইমানদার যদি আপনি হতে চান, ইমানের পথে যদি আপনি অবিচল থাকতে চান, ও রাজশাহী বাগমারার মুসলমানেরা, আমি আহ্বান করে গেলাম আপনাদের, এই দুনিয়ায় আল্লাহর এই নিষিদ্ধ সুদের মতো গুনাহটা ঘৃণা করে ছেড়ে দিয়ে আসেন। এই দেশে যারা পরকীয়া প্রেমে মজেছেন, এটা নিষিদ্ধ কাজ, ঘৃণিত কাজ, ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসেন। এই দেশে যারা হত্যা করছেন মানুষদেরকে অন্যায় ভাবে, নবীজি বলেন এই পৃথিবীতে একজন মানুষকে কেউ যদি হত্যা করে অন্যায় ভাবে, ও যেন তামাম দুনিয়ার মানুষদেরকে হত্যা করিস। এটা ঘৃণিত কাজ। আপনি ফিরে আসেন, এরকম করে যত দিক আছে, যত জায়গা আছে, ওই জায়গায় যাকে ভয় করবেন তিনি কে? আর এই দুনিয়ায় যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ও কোনোদিন মানুষ হত্যা করবে না, ও কোনোদিন সুদ খাবে না। ওর মনে একটাই চিন্তা, আমি যাই করি না কেন যিনি দেখে তিনি কে? আপনি যদি এই পথটা আসতে পারেন, আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে ডাকতে পারেন, অতীত জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব নেকি দিয়ে বদল করে দেবে। এই যে আসমান, এই যে জমিন, এটা একত্রিত করলে বিশালতা একদিন শেষ হবে। আল্লাহকে ভয় করে হারামের পথ থেকে যদি ফিরে আসতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় জান্নাত আপনাকে দেবে যে জান্নাতের বিশালতা আসমান জমিন একত্রিত করলেও শেষ হবে না। বানি ইসরাইলের 3 জন যুবক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মরুভূমির পথ। হঠাৎ বৃষ্টি পড়তে লাগলেন, বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য গুহাতে আশ্রয় নিলেন। সঙ্গে সঙ্গে একটা পাথর এসে গুহার মুখটা আটকিয়ে গেলেন। 3 জন মিলে ঠেলতে লাগলেন গুহার মুখটা কিভাবে বের করা যায়, পাথরটা সরিয়ে জায়গা থেকে কিভাবে নিরাপদে বাড়ি যাওয়া যায়, এত চেষ্টা চালাতে লাগলেন, কোনো কায়দায় তো সরে না। তারা ওই জায়গার মধ্যে থেকে চিন্তা করে আমরা মারা যাবো 3 জনে, বাঁচতে চাইলে এই জায়গায় যার যার জীবনের আল্লাহকে ভয় করে ঘৃণিত কাজ ছেড়ে দিয়ে এসেছেন, ওইটার ওসিলা দিয়ে দোয়া করেন।
প্রথম নাম্বার ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বাড়িতে একটা শ্রমিক ছিল, কাজ কাম করার পরে পারিশ্রমিক না নিয়ে এই বাড়ি চলে গেছে, আমি ওর টাকা পয়সাগুলো এক জায়গায় করে বকরি ক্রয় করলাম, ওর এই বকরিগুলো বাচ্চা দিতে লাগলো, অনেকগুলো হয়ে গেল। লোকটা অনেক দিন পরে আমার কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, ভাই আমি আপনার বাড়ির কর্মচারী, আপনার কাছে আমি এত টাকা পাবো, আপনি আমার টাকাগুলো দেন। ও মালিক, আমি চাইলেই ওকে ঝাড়ি মেরে তাড়িয়ে দিতে পারতাম, ওকে বলতাম, বেটা কিসের টাকা, আমরা হলে তো ওর গলায় আগে পা উঠাতাম। হ্যাঁ, কাজ করে তুমি পলিয়ে গেছো, আমার বাড়ির কাজে করলে না, আর এসেছো এখন টাকার জন্যে। ও মালিক, রসুলের হাদিস আমি জানি, এই দুনিয়ার ময়দানে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তোমরা তার পারিশ্রমিক দিয়ে দাও। দুনিয়ায় যারা কাজ করে খায়, খেটে খায়, ওরা কার বন্ধু? আরো জোরে বলেন। এই জন্যে বলছি, এই দুনিয়ায় শ্রমিকের সঙ্গে ভালো আচরণ করবেন, বাড়িতে যাকে কামলা নেবেন, জোর নেবেন, কিষাণ নেবেন, ওর কখনো ওনার সঙ্গে খারাপ আচরণ করবেন না। নিজে না খেয়ে হলেও তাকে খাওয়াবেন। আপনার সংসারে যিনি বরকত দেবে তিনি কে? ডাক দিয়ে বললেন, মালিক আমি হাতটা ধরলাম, নিয়ে গেলাম তাকে, বললাম এগুলো সব তোমার, তোমার টাকা আমি বসিয়ে রাখি নাই, এগুলো ক্রয় করেছি, এগুলো বংশবৃদ্ধি হয়েছে, সব নিয়ে যাও তুমি। ও মালিক, আমি চাইলে ওকে তাড়াতাম, কিন্তু তোমাকে ভয় করে আমি এই কাজটা করেছি। আল্লাহ এটা যদি কবুল করে থাকো, এই পাথরের মুখটা একটু তুমি সঙ্গে সঙ্গে গুহার মুখটা থেকে পাথরটা একটু সরিয়ে দাও। নবীজি বলেন, প্রথম নাম্বার ব্যক্তি দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরের মুখটা একটু সরে গেল গুহা থেকে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি দোয়া করলেন, মালিক আমার মা আছে বাড়িতে, প্রতিদিন আমি ছাগল নিয়ে মাঠে যাই, বাড়ি ফেরার পরে আমার স্ত্রী কান্না করে, আমার সন্তান কান্না করে, দুগ্ধগুলো দহন করার পরে আমার স্ত্রীকে দেই না, সন্তানকে দেই না, সবার প্রথম নিয়ে গিয়ে দুধের গ্লাসটা, দুধের পেয়ালাটা আমার মায়ের মুখে উঠায়। কারণ কোরআন জানিয়েছে, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীতে আল্লাহর পরে যায় আনুগত্য করা লাগবে, যার পাশে থাকা লাগবে, যার প্রতি দয়া করা লাগবে, যার প্রতি এহসান হবে, তিনি হলেন মা আর বাবা। ও মালিক, স্ত্রীকে দিলাম না, সন্তানকে দিলাম না, দুধের গ্লাসটা মায়ের মুখে নিয়ে গিয়ে উঠিয়ে দেই। প্রতিদিনের না একদিন দুগ্ধগুলো দহন করার পরে আমি যখন নিয়ে গিয়েছি, দেখছি আমার মা ঘুমিয়ে গিয়েছে। বৃদ্ধা মানুষ, ডাকতে পারলাম না, নিজেকে সংকটবোধ মনে হচ্ছিল। আমার এই বৃদ্ধা মাটা ঘুমিয়ে গিয়েছে, কেমনে আমি ডাকবো? এই জন্য আর ডাকলাম না, দুধের গ্লাসটা নিয়ে শিওরে দাঁড়ালাম। নজর করে দেখি আমার স্ত্রী কাটা কবুতরের মতো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, আমার সন্তানগুলো ছটফট করে। ও মালিক, আমি দাঁড়িয়েই থাকলাম, আমার মায়ের ঘুম ভাঙলো, দুগ্ধ পান করালাম, এরপরে আমার স্ত্রী সন্তানের মুখে উঠিয়েছি। ও আল্লাহ, এটা যদি তোমার ভয়ে আমি করে থাকি, এই গুহার মুখ থেকে পাথরটা একটু তুমি আর একটু সরিয়ে দাও। নবীজি বলেন, দ্বিতীয় নাম্বার ব্যক্তি যখন দোয়া করেছে, আর একটু সরে গিয়েছে। 3 নাম্বার ব্যক্তি যখন বলেছে, আল্লাহ স্বাস্থ্য বোনকে পছন্দ করেছিলাম, অভাবের তাড়নায় পরকীয়ার মাধ্যমে অনৈতিক কাজে প্রস্তাব দিয়েছিলাম, সে প্রথমে রাজি হয় নাই, পরে অভাবের তাড়নায় পরে রাজি হয়। আমি যখন তার রানের উপরে বসে অনৈতিক কাজ করব, আমার বোনটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করো, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ কিন্তু দেখে। আমি অভাবের তাড়নায় তোমার দরজায় এসেছি, তুমি আমার এই পবিত্র শরীরটাকে অপবিত্র নাপাক করে দিও না। ডাক দিয়ে বললেন, মালিক আমার সঙ্গে সঙ্গে মনে হয়েছে এটা তো খারাপ কাজ, আমি ঘর থেকে বের হয়ে এক দৌড় দিয়ে বের হয়ে চলে গিয়েছি। ও মালিক, আমি যদি এইটা তোমার ভয়ে করতে পারি, তাহলে পাথরটা একটু আর একটু সরিয়ে দাও। 3 জন মানুষ যখন মালিককে ভয় ভীতি অর্জন করে হারাম কাজগুলো ছেড়ে দিয়ে আসার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, তারা ওই মরুভূমির মধ্যে থেকে আমার আল্লাহ তাদেরকে গুহার মুখ থেকে পাথর সরিয়ে নিরাপদে বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আপনার জীবনেও তো এরকম অনেক হতাশার পাহাড়,
আপনার জীবনেও তো এরকম অনেক অনৈতিক কাজ, আপনি ফিরে আসেন না কেন? আল্লাহকে ভয় করে। হঠাৎ বিপদে পড়বেন, আল্লাহকে এইটার ওসিলা দিয়ে দোয়া করবেন। কোনো খাজা বাবা না, আল্লাহর ইসমে যে নামগুলো আছে, আল্লাহর হাসানা সুন্দর গুণবাচক যে নামগুলো আছে, এগুলো দিয়ে দিয়ে দোয়া করবেন। এই দুনিয়ায় যেটা আল্লাহর ভয়ে করেছেন, এই নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করবেন। কোনো পীরের নামে না, কোনো মাজারের নামে না, কোনো খাজার নামে না, কোনো বাবার নামে না, জীবনের নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করেন। আল্লাহ আপনাকে অবশ্যই বিপদ থেকে বাঁচাবে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন, ইমানদারেরা যদি বিপদে পড়ে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বাঁচানো, সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। ও মায়েরা যারা আসেন, আল্লাহর ভয় তৈরি করেন, আল্লাহর ভয় ভীতি তৈরি করেন অন্তরে। নিষিদ্ধ কাজ ফিরে আসেন আপনি ঘৃণা করে। আল্লাহ পাক বলেন, ওয়াকুনু মাস সাদিকিন। এই দুনিয়ায় সত্যবাদী মানুষ যারা আছে, আপনারা মনে হয় রেগে যাচ্ছেন না? আমি তো শেষের দিকে আসছি। ঠিক আছে, এখন ওই চাদর উপরে গানের একটা শেষ স্লিপ, হ্যাঁ চাদর নিয়ে যান তো। ধরেন ধরেন যান। দুনিয়ায় যারা সত্যবাদী মানুষ আছে, সিদ্দিকীন, এদের সঙ্গে আপনার বন্ধুত্ব হবে, এদের সঙ্গে আপনাকে চলা লাগবে। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেন উত্তম বন্ধু চারজন। এক নম্বরে নবীরা, দুই নম্বরে সিদ্দিকীন, যারা সত্য জিনিস বিনা চিন্তা ভাবনায় মানে তারা, এরপরে যারা শহীদ এরা, এরপরে যারা নেক কাজ করে এরা। আল্লাহ আমাদেরকে এটার উপরে আমল করার জন্য তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত মায়েরা যারা এসেছেন, আমি আপনাদেরকে বলছি, আপনারা নিজেরাই ভলান্টিয়ার হয়ে একটু চাদর ছেড়ে দেন। অবশ্যই চাদর আপনারা কালেকশন করার পরে দেবেন। এখানে যারা আছেন তেনারা চাদর নিয়ে যান। এই কথাটা যদি আমাকে শুরুতেই বলতেন যে আপনি শুরুতেই চাদর দেন, আমি শুরুতেই দিয়ে দিতাম, কিন্তু আপনারা তো আমাকে বলেন না। আমি বললাম, এই জন্য ভাই বললো শেষের দিকে আপনি এও করে দেবেন। এরপরে এদিক থেকে ওদিক থেকে এরকম করলে আলোচনা করে মজাও হয় না, আলোচনা করে শান্তিও পাওয়া যায় না। কারেন্ট আছে আর চার্জ থাকবে না কেন? মাইকের আবার চার্জ লাগে নাকি? দেখিনি আখেরি মনোজাত হলো চারিদিকে মেলা